সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা বাঁকুড়া মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেইখান থেকে আমরা সবাই মিলে একদিন চলে গেছিলাম একটু ঘুরতে। আর আমরা কোথায় গিয়েছিলাম জানো? এই বাঁকুড়াতে ছোটখাটো একটা নদীর বাঁধ আছে, যে বাঁধটির নাম হচ্ছে রন্ডিয়া বাঁধ। তো আমরা সবাই মিলে সেইখানেই গিয়েছিলাম। আর হ্যাঁ, এত কথা বলতে বলতে তোমাদের তো এই নদীর নামই বলা হয়নি। এই নদীর নাম হচ্ছে দামোদর নদী। আর দেখো, সবার প্রথমে আমরা ওইখানে গিয়ে নদীর ঢেউ দেখতে দেখতে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর জানো তো, এই গরমের মধ্যে আমরা ওইখানে পুরো হসপিটালের রুগীর মতো গিয়ে পৌঁছেছিলাম। ঘেমে নিয়ে আমাদের সবার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল, কিন্তু নদীর এই ঠান্ডা হাওয়াতে আমাদের সবার ধরে প্রাণ এলো। আর ওই যে দূরে যে দুটো ছেলেকে দেখা যাচ্ছে, ওরা জানো তো ওইখানে মাছ ধরছে। আর ওরা এখান থেকে জালের সাহায্যে এই টাটকা মাছগুলোকে ধরে মাছগুলোকে ভালো করে ভেজে এই নদীর পাড়ে ওরা বিক্রি করছে। আর তাই আমরাও এখান থেকে কিছুটা মাছ ভাজতে দিয়ে দিলাম। আর নদী দেখতে এসে যদি নদীর টাটকা মাছ ভাজাই না খাই, তাহলে আর নদীতে ঘুরতে আসার মানেই বা কি হলো বলো? আর দেখো, এখানে আমাদের মাছ ভাজা দিয়ে দিয়েছে। দেখো, মাছ ভাজাগুলোকে কি সুন্দর করে সার্ভ করেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে, তার সাথে আবার 2 রকমের সসও দিয়েছে। আর জানো তো, এই মাছটার নামটা না আমি ভুলে গেছি, কিন্তু দেখতে অনেকটা বাটা মাছের মতো। আর মাছটার স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, খেতে পুরো অমৃতর মতো লাগছিল। মনে হচ্ছে নদীর টাটকা মাছ বলে এর স্বাদ এতটা ভালো। আর জানো তো, মাছটা দেখতে বাটা মাছের মতো হলে কি হবে, খেতে কিন্তু পুরোটাই আলাদা। আর এই গরম গরম মাছ ভাজা খেতে খেতে নদীর এই স্রোত দেখার মজাটাই আলাদা। আর এই জলের ঢের যে কি প্রচন্ড ভয়ানক শব্দ, যে তোমরা না শুনলে বুঝতেই পারবে না। বকবক না করে চলো তোমাদের এই জলের স্রোতের একটু শব্দটা শোনাই। কি এবার বিশ্বাস হলো তো আমার কথা? তবে জানো তো, স্রোতের শব্দটা একটু বেশি হলে নদীর এই ঠান্ডা হাওয়াতে নদীর এই স্রোত দেখার শান্তিটাই আলাদা। জানো তো, ছোটবেলা থেকে আমার সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর তাই এখন আমি যেখানেই যাই না কেন, সেখানকার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে খুবই স্পেশাল। আর সব থেকে বড় কথা হলো, এই জিনিসগুলো দেখে আমি ভীষণ শান্তি পাই।